আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা। আজকে হচ্ছে 2রা জানুয়ারি। আচ্ছা, আপনি বলেন তো, আপনার বর্তমানে যে স্কিলগুলো আপনার হাতে আছে, সেই স্কিলগুলো দিয়ে আপনি আগামী 5 বছর কি সিকিউরড, বা আপনি নিশ্চিত ফিল করতে পারেন যে এই যে স্কিলগুলো আছে সেগুলো কোনোভাবে রিপ্লেস হবে না? আপনি যদি সময়ের সাথে সাথে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে না পারেন, তাহলে দেখা যাবে আপনি আউটডেটেড হয়ে যাবেন। আপনি নতুন প্রজন্মের সাথে, নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খেয়ে চলতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে টপ 3 স্কিলস নিয়ে আলোচনা করব, যেগুলা শুধু 2025 না, 2026, 27 এবং তার পরবর্তী সময়েও আপনাকে একদম সামনের সারির দিকে এগিয়ে রাখবে। চলুন সর্বপ্রথম যে স্কিলটা সেটা দিয়ে শুরু করি। সর্বপ্রথম যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এই স্কিলের কথা আমি কেন বললাম? আপনি এখন যে ভিডিওটা দেখতেছি মোবাইলে, কিসের থ্রুতে? ইন্টারনেটের থ্রুতে। দিন দিন ইন্টারনেটের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের কিন্তু বাড়তে আছে, কোনো অংশে কিন্তু কম না। আগে আমরা মোবাইল ডাটা ইউজ করতাম, এখন মোটামুটি সবাই চেষ্টা করে যে ওয়াইফাই ইউজ করার জন্য। আগে আমরা যেখানে 1 ঘন্টা মোবাইলে ব্রাউজ করতাম, সেখানে আমরা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, ইভেন অনেকে 10-12 ঘন্টাও স্ক্রল করে কাটিয়ে দেয়। তার মানে ইন্টারনেটের যে ইউজেস সেটা কিন্তু বাড়তেছে। ইভেন যতগুলো ব্যবসা আছে সেগুলো 70% পর্যন্ত ব্যবসা 2025 সালের মধ্যে অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে। আপনি দেখবেন যে অনেকগুলো ব্যবসায় কিন্তু এখন অনলাইনে পরিচালিত হচ্ছে। তাদের কোনো ওই ধরনের স্পেস লাগতেছে না বাহিরে। তারা ইভেন ঘর থেকেও বিজনেসগুলো রান করতেছে। ইভেন ছোট ছোট অ্যাপ কমার্স বিজনেস, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে মানুষ তার বিজনেস দাঁড় করিয়ে ফেলতেছে। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দিয়ে মোটামুটি ভালো একটা বিজনেস তারা কিন্তু রান করতেছে। এখন যে জিনিসগুলো বললাম সেগুলো হচ্ছে যে আসলে ইন্টারনেটের ওভারঅল পরিস্থিতি, যেটা আসলে সত্য, আপনি উপলব্ধি করেন, আমিও উপলব্ধি করি। এই সময়ে হচ্ছে যে আপনার একটা আইডিয়াল সময়, যেখানে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে আপনার ক্যারিয়ারকে আপনি এগিয়ে রাখতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করতেছে তাদের হচ্ছে যে ওয়েবসাইট লাগে, শুধুমাত্র তারা ফেসবুক দিয়ে কিন্তু কন্টিনিউ করে না। তার ওয়েবসাইটটা হচ্ছে তার নিজস্ব একটা প্রপার্টি। তো সে যদি এই প্রপার্টিটা তার কাছে থাকে, সে ডাটাগুলো কানেক্ট করে তার মতো করে সে ব্যবহার করতে পারে। ইভেন তার যে সেল আছে সেই সেলগুলো আরও দ্বিগুণ করতে পারে। দ্বিতীয় নম্বর যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার মুখে মুখে, ইভেন আমরা যেটাকে ভবিষ্যৎ মনে করতাম, আসলে সেটা এখন ভবিষ্যৎ না, সেটা এখন বর্তমান। সেটা হচ্ছে এআই বা মেশিন লার্নিং। এই যে আমরা এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা মেশিন লার্নিং যে ডেটা আছে, এই ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে বর্তমান যে বড় বড় কোম্পানি আছে, ইভেন ছোট ছোট কোম্পানিরা আস্তে আস্তে তাদের এক্সিস্টিং যে ডাটা আছে এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এই জিনিসগুলো তারা নিশ্চিত করে। তা আপনি চাইলে পাইথন দিয়ে আপনার মেশিন লার্নিং জার্নিটা শুরু করতে পারেন। আর এআই এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইউজেস আছে সেই ইউজেসটাও আপনি আরও বাড়িয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন। সর্বশেষ যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। আচ্ছা, আপনারা ডিজিটাল মার্কেটিং শুনছেন, কিন্তু পারফরমেন্স মার্কেটিং হয়তো আপনাদের এভাবে আসে নাই। ডিজিটাল মার্কেটিংয়ের থেকেও বর্তমান সময়ে যে কোম্পানিগুলো আছে তারা পারফরমেন্স মার্কেটিংয়ে দিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, যে আমি 10 টাকা খরচ করতেছি, সেই 10 টাকা আমার উঠে আসতেছে কিনা। এটার যে ক্যালকুলেশন আছে, এই জিনিসটা যদি আপনি কাউকে দিতে পারেন, কি 100 টাকা খরচ করছে, তার 120 টাকা 30 টাকা উঠে আসতেছে কিনা, বা 150 টাকা আসতেছে কিনা, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি কোনো ক্লায়েন্টকে দেখাইতে পারেন, সে নির্দ্বিধায় সে টাকা খরচ করবে। সে 100 টাকা খরচ করে যদি সে 150 টাকা বা 200 টাকা আর্ন করতে পারে, সে খরচ করবে না কেন? অবশ্যই করবে। এই জন্য আপনি এসইও বলেন, বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, বা মেটা, তারপর হচ্ছে যে গুগল অ্যাডস, এই জিনিসগুলো বলেন, যেটা বলেন না কেন, আপনি যদি এই যে প্ল্যাটফর্মগুলো ইউজ করে এর সাথে সাথে যদি আপনি রেজাল্ট ওরিয়েন্টেড বা পারফরমেন্স ওরিয়েন্টেড কোনো কিছু দেখাইতে পারেন, বা এই জিনিসটা হচ্ছে যে আপনার এখন সময়ের দাবি আর কি। তো এই জন্য আপনাকে হচ্ছে যে পারফরমেন্স মার্কেটিংটা শিখতে হবে। আচ্ছা, আপনাকে আমি 3টে স্কিলের কথা বললাম। যদিও এই 3টা স্কিল শুনতে আলাদা, কিন্তু আপনি এদেরকে যদি কম্বাইন করেন আপনি অনেকের থেকে কিন্তু এগিয়ে থাকবেন। যেমন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আপনার যদি মার্কেটিংয়ের স্কিলটা থাকে, তাহলে আপনি দুইটাকে কম্বাইন করে অনেকের থেকে এগিয়ে থাকবেন। আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট, এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারবেন। আবার অন্যদিকে আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ডেটা অ্যানালিটিক্সের যে নলেজ আছে এটা আপনার থাকে, তাহলে আপনি
ডাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে কোন প্রোডাক্টটা আপনার ক্লায়েন্টের দরকার এই জিনিসটাও কিন্তু আপনি মেক শিওর করতে পারবেন। তো এই যে 3টে স্কিলের কথা বললাম, এখন আপনাদেরকে বলি এগুলো আসলে ইমপ্লিমেন্ট কীভাবে করবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সোজা কথা, আপনি যদি শুরু না করেন শুরু হবে না। এজন্য আপনি আহ, আজকে থেকে শুরু করে দেন। যে কোনো কিছু, যে কোনো একটা স্কিল আপনি শেখা শুরু করে দিতে পারেন। আপনি ইউটিউব থেকে করতে পারেন, কোনো একটা কোর্স এনরোল হয়ে করতে পারেন, অথবা আপনি যে কোনোভাবেই বা হচ্ছে যে কারোর সাথে থেকেও আপনি কিন্তু শেখা শুরু করে দিতে পারেন। আর একটা সাজেশন হলো, আপনাকেই বলছি, জি আপনাকেই বলছি, আপনি যদি যে কোনো একটা স্কিল শেখা শুরু করেন, তার মানে এটা না যে আপনি একদিনে মাস্টার হয়ে যাবেন বা ওই স্কিলটা আপনি শিখে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচণ্ড রকমের ধৈর্য ধারণ করতে হবে আর পরিশ্রম করতে হবে। এই দুটো যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে আজ হোক কাল হোক আপনাকে এটার কিন্তু একটা ফলাফল আপনাকে দিবেই। পরিশ্রম কিন্তু কখনো বেইমানি করে না। তা আপনার কোন স্কিলটা প্রিয় সেটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনার কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে বলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।